সুবহানাল্লাহ। মা খাদিজা কি বলেছেন? আমি বিয়ে করব না। কিন্তু নবীর চেহারা এত সুন্দর চেহারা, খাদিজা দেখছেন আর ভাবছেন, আল্লাহ ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি জীবনেও দেখি না। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। তো খাদিজা ভাবছেন আমার দেখে তো কোনো লাভ নেই, যে ওই বাচ্চারা ওই ভাঙতে যা, দেখে লাভ নেই, যে তো আমি বিয়ে শাদী করবো না। তো খাদিজা মাল দিলেন আর দুটা মেয়েকে সাথে দিচ্ছেন, একটা খাজিমা আর একটা মাসেরা পুরাতন গোলাম, তোরা সাথে করে যা, আলামিনের সঙ্গে সব সময় থাকবি। আমার নবী মাল নিয়ে ব্যবসাতে যাচ্ছেন, কোন রাস্তাতে জানেন? চাচার সঙ্গে যে রাস্তাতে যাচ্ছেন ওই রাস্তা আবার যাচ্ছেন। একবার গেছেন 12 বছর বয়সে, এবার যাচ্ছেন কয় বছর বয়সে? 25 বছর বয়সে। যেতে 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 হঠাৎ করে একটা জায়গাতে, একটা গাছের তলাতে ওই দুটা মেয়ে বলছেন, ওগো আলামিন আর চলতে পারি না, একটু আরাম করেন তো। নবী একটা গাছের তলাতে আর ওই দুটা মেয়ে একটা গাছের তলাতে, আলাদা আলাদা হবে। একটা রাগের দেখে ফেললো, বলছে কে আছে তাড়াতাড়ি করে যাও। ওই যে একবার নিমন্ত্রণ পেয়েছিল, আবার বলছে যাও, যে লোকটা গাছের তলাতে বসে আছে নিমন্ত্রণ করে আসো, দুটা খাওয়া দাওয়া করাবো। লোকটা গিয়ে বলছে, হ্যাঁ গো তোমরা কোথায় যাবে? বললো যাবো মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে রাহিব নিমন্ত্রণ করেছে, খাওয়া দাওয়া করে যাবে। বাবা গো ইনারা দুটা মেয়ে বলছেন, ও গো আলামিন খাবার ছাড়া যাবে না, চলো খাইয়েলি। বাবা গো গেল, আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। রাহিব বলছেন, ওরে মেয়েরা বলো এই ছেলেটার মালিক কেটা আছে? বলে আমরা এখনকার মতো মালিক, আমরা নিয়ে এসছি, এত দূর থেকে নিয়ে এসছি, এখনই তো মালিক। আর খাদিজা আমাদেরকে সাথে পাঠিয়েছে যাতে অসুবিধা না হয়। আপনি কি বলছেন সেটা বলেন। ওই রাহে বলছেন, ওরে না ওরে খাজিমা বলো এই ছেলেটাকে কোথায় নিয়ে যাবে? বললো মুলকে শাম। বললো মেয়েরা শোনো, এই ছেলেটাকে মুলকে শাম নিয়ে যেও না। বললো কেন? বলে এই জন্য নিয়ে যেও না, ওই ছেলেকে যদি নিয়ে যাও তবে চিন্তা ঘুরবে না। বললো কেন? বলে এই ছেলেটা কোনো সাধারণ নয়, এই ছেলেটা হলো চেষ্টাবানার নবী। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটা হলো নবী। তো এরা দুইটা বলছেন, মেয়েগুলা বলছেন, হাগো আমরা এত দূর থেকে আসলাম, আমরা জানতে পারলাম না, আর আপনি এখানে বসে বসে কেমন করে বুঝলেন নবী? ওই রাহে দেরি করলেন না, একটা আলমারি খুলে একটা পুরানা কেতাবকে বার করে নিয়েছেন আর বলছেন, মেয়েরা শোনো, এই যে আমাদের ধর্মের কেতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না। যে ছেলেটা গাছের তলাতে বসেছিল ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, কোনো পশু পাখি যেতে পারে না। ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। এই গাছের তলাতে এই ছেলেটা গিয়েছিল, এটাই হবে নবী। তোমরা দেরি করো না, বাড়ি যাও। ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল, যদি ছেলেকে কিছু হয় তবে খাদিজাকে মুখ দেখাতে পারবো না। যা সামানপত্র ছিল আবার বিক্রি করে বাড়ি যাচ্ছেন। ইনারা তো বাড়ি যাচ্ছেন ভাই, কিন্তু ওইদিকে খাদিজা বাবা চারটা সন্তান হারা, দুটা স্বামী হারা খাদিজা বিছানায় শুয়ে আছে। একটা স্বপ্ন দেখলেন ভাই। কি স্বপ্ন দেখলেন? আকাশ থেকে চন্দ্র সূর্য নেমে যেন খাদিজার কি বলে আগিনায় চলে আসিল, ঘুমটা ভাঙলো। খাদিজা ভাবছেন, আল্লাহ গো জানি না, এত সুন্দর স্বপ্ন কখনো দেখি না, এর মানেটা কি হবে? খাদিজা আস্তে আস্তে করে বাড়ি চলে গেল। এবার জিজ্ঞেস করছে, আল্লাহ এই স্বপ্নের মানে কাকে জানবো? বাবা গো এবার উনার ভাই একটা ছিল, কি বলে ওয়ারকা বিন নাওফেল, ওয়ারকা বিন নাওফেলের কাছে হাজির হইল। ডাক দিচ্ছেন, ভাইয়া গো একটু চলে আসেন, একটা স্বপ্ন দেখলাম, তার মানে জানতে আসলাম। ওয়ারকা বিন নাওফেল বলছেন, কি স্বপ্ন বলো? বলছে, ভাইয়া গো আমি স্বপ্ন দেখলাম আকাশ থেকে কি বলে চন্দ্র সূর্য নেমে আমার আগিনায় চলে আসলো, এর মানেটা কি? যেমন এই কথা বলা ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওয়ারকা বিন নফেল মুস্কি মেরে হাসলেন। তো খাদিজা বলছেন ভাইয়া গো, আমি টেনশন করছি যে স্বপ্ন কি দেখলাম, আপনি হাসছেন কেন? আর মানেটা বলেন। ওয়ারকা বিন নফেল বলছেন খাদিজা তোমার স্বপ্নের মানে খুবই সুন্দর। বলে কি সুন্দর? বলছেন খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তোমার আর একটা বিয়ে হবে। সুবহানাল্লাহ। খাদিজা বলছে মাথা খারাপ, 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, বয়স হলো আমার 40 বছর, আমি আর বিয়ে করব না। বলছে খাদিজা রে, যাদের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল তারা ছিল সাধারণ, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটাকে জানো কেটা? খোদার নূরে তৈরি কয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি কয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জানাবে আগুন ডরাই নবীর নামের, সে আগুন হবে ফুল খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল। তার কলমা পড়তে মোরা করব না রে ভোল, তার কলমা পড়তে মোরা করব না রে ভোল। ও নবী আমার পাকা কান্নার শত হাল ছাড়বে করে রে, তাই তো বসে আরাম গো করে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল। খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা হবে খোদার নূরে তৈরি। খাদিজা মনে মনে ভাবছে বিয়ে তো করতাম না, যদি খোদার নূরে তৈরি হয় তবে বিয়ে করে নিব। খোদার নূরে তৈরি হলে ছাড়া যাবে, বিয়ে তো করবই। তবে যিনি খোদার নূরে তৈরি উনি তো আমার মাল নিয়ে মুলকের সঙ্গে, সেখানে অনেক ঘটনা আছে ভাই, ছেড়ে একটু বলছি। আমারই তো মাল নিয়ে গেছে আলামিন মুলকের সব, আর উনি তো খোদার নূরে তৈরি স্বপ্ন দেখেছি। তো উনি কখন আসবে? কিন্তু নবী তো আর গেলেন না, অর্ধেক রাস্তা থেকে চলে আসছেন। খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল, ঘুমটা আসে না। চুলখানা বড় বড় ছিল, মা চিরুনি হাতে নিয়েছে, একবার চুল আঁচড়াচ্ছে, একবার ছাদের ওপরে গিয়ে রাস্তার দিকে দেখছেন নবী কখন আসবে। একবার চুল আঁচড়াচ্ছে, একবার নিচে আসছে, একবার ছাদে যাচ্ছে, একবার নিচে আসছে। মনটা মানে না কখন নবী আসবে, বিয়ের প্রস্তাব দিব। একদিনের ঘটনা, তাকিয়ে দেখছেন বাবা দয়ার নবী মুস্তাফা চলে আসছে। সুবহানাল্লাহ। খাদিজা নিচে নামলো আর নতুন জামা পরে আমার নবীর সামনে হাজির। তো দুটা মেয়েকে আগে ডাকলেন, যে সাথে গিয়েছিল খাজিমা আর মাসেরা পুরাতন গোলাম, ডেকে বলছে হারে তোরা কি মুলকে সামনে যাসনি? বলেন না আমরা অর্ধেক রাস্তা থেকে চলে আসলাম। বললো কেন? বলে খাদিজা কথা কেমন তোমাকে বলবো, ঘটনা অনেক আছে, কিন্তু তোমাকে শর্টকাটে বলি। যে ছেলেকে আমরা নিয়ে গেছিলাম এটা সাধারণ ছেলে না, এটাই হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। বলে আরে তোরা কেমন করে বুঝলি? বলে রাহে বলেছে। আরো খাদিজা আরো আমরা নিজের চোখে দেখেছি। আমরা যখন রাস্তা দিয়ে চলে আসি হঠাৎ করে তাকিয়ে দেখি গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাই আমরা বুঝে গেলাম মিলে হলো নবী। তো খাদিজা বলছে তোমরা এত দূর গিয়ে বুঝতে পারলে, আর আমি বাড়িতে বসে বসে বুঝে গেছি এটা নবী। যাকে তোমরা দূরে যাও, আমি নবীর সামনে যাব, বিয়ের প্রস্তাব দিব। খাদিজা তো তোমার বয়স কত ছিল ভাই?
জোরে বলুন কত? আর নবীর বয়স কত? বিয়ের প্রস্তাব দিলে একটু তো ধোঁকা মোকা লাগবে যে কোথায় আমার বয়স 40, নবীর বয়স 25, কি করে দিব? নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, বলছেন ওগো আলামিন আপনাকে একটা কথা বলবো। বলছে বলো। বলছেন ওগো আলামিন আপনাকে একটা কথা বলবো, বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। 40 বছরের মেয়ে বিয়ের প্রস্তাব দিতে কেমনই লাগছে, কিন্তু খাদিজা নবীর ব্যবহার দেখে মন উতালা হয়ে গেছে। কবি লিখেছেন বাবা, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কেমাল দৌলত যাহা ছিল চরণে সব সঁপিয়া দিল। কেমাল দৌলত যাহা ছিল চরণে সব সঁপিয়া দিল। আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনী আর ধন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনী আর ধন। কে রহমতুল লিল আপনি উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার নয়নের নয়ন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জ্বালাতন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জ্বালাতন। ও দেখে তাহার প্রেম ভক্তি বিলালকে দিলেন মুক্তি। আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। যারা চেয়ারে বসে আছেন গোটা মাজমা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ নেই। আচ্ছা বলেন তো ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো, যারা নামাজ পড়ছেন 5 ওয়াক্ত। 1 2
5টা 6টা 6টা। আচ্ছা, যারা পড়ে না তারা হাত তুলে। লজ্জা কিসের আছে? পড়ি না মানে পড়ি। এরা এই দিকে না ওই দিকে বর্ডারে ধরা আছে। আর আমার মা বোনেরা তো 6 অক্ত পড়ে, জীবনে নামাজ কাজা করেনি। কাঞ্জুসের বেটি সব। একটা জোলহা শ্বশুর বাড়ি চলে গেছে জানেন, আর এমন দিনে গেছে শুক্রবারের দিন। তো শুক্রবারের দিন তো জুম্মার, আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়লে শুক্রবারটা তো পড়ি ভাই, কেউ আছে? শুক্রবার সবাই পড়ে। তো শ্বশুর বাড়ি গেছে, তো আর শালা বলছে, শালা বলে না কি বলে? বিবির ভাইকে কি বলে? খালা, শালা। তো শালা বলছে বহনু, বলে কি হলো রে শালা? বলছে আজকে কি বার? বলে শুক্রবার। বলে চলো জুমা পড়তে। বলে কোন জুমা? বলে নামাজ পড়তে। বলে কোন নামাজ? দেখেন ভাই, মুসলমানের ঘরে জন্ম আর বলছে কোন নামাজ। তো শালা চিন্তা করছে, হাই রে আল্লাহ, কোন ছেলেকে বহিন দিয়েছি, আজকে যদি শুক্রবার নামাজ পড়তে না যেত গ্রামে মান সম্মান থাকবে না। বহনুকে বসিয়েছে আর বলছে বহনু চলো। বলে আমি নামাজ বুঝি না রে ভাই, যা কি করব? তো শালা শিখাইছে, বহনু আমার কাছে চলো, মসজিদে চলো, নামাজ তো সোজা, যে যেমন করবে দেখে দেখি তুমিও করে নিবে, যে যেমন পড়বে দেখা দেখি পড়ে নেবে। এরকম নাই আমাদের সমাজে, যে অনেক লোক আছে ভাই, দেখবেন নামাজ যখন পড়বে ও তো জানে না, পার্শ্বে যদি একটা জাননেওয়ালা নামাজ পড়ে তো টেরা চোখে দেখবে যে ও কেমন করে পড়ছে, আমিও পড়বো। ও যদি বাই চান্স মাছি হাঁকায় তো ও হাঁকাই আমাকে পড়তে হবে। ওরকম আছে, এখনো আছে এলাকায়। তো ওকে শিখেইছে যে বহনু চলো, যে যেমন করবে তুমিও করিও। বলে চলো তাহলে, এরকম হলে খুবই ভালো। চলে গেছে ভাই, ওই মোটা বুদ্ধে জোলহা একদম আগে গিয়ে প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে। আর ইমাম সাহেব বয়স্ক ইমাম, বেচারা 70-80 বছর বয়স, 2টা দাঁত বেঁচে আছে। 2টা গেলে চলে গেল পটল তুলতে। নামাজ শুরু হয়েছে ভাই। প্রথম রিকাতে সাজদা করতে গিয়ে ওই মোটা বুদ্ধের জোলহার পাছাতে কার একটু মাথা লেগে গেছে, হয়তো টুপি লেগেছে আর কিছু লেগেছে হইতে পারে। ই মোটা বুদ্ধে ভাবছে, আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারবো? শালা বলেছে যে যেমন করবে তুমিও করবে, তো আমার পাছাতে মারলে তো আমি কার পাছাতে মারবো? সামনে তো ইমাম ছাড়া কেউ। ভাবছে ইয়াকে হুড়াইতে হবে, এমন ভাবে দিলে হুড়িয়া আড়িয়ার মতো দিলে ইমাম সে মুখের ভরে পড়ে গেল। যে 2টা দাঁত ছিল ওই 2টাও গেল। ডান দিকে হুড়া মারছে, এই বহনু কি করছো, এই বহনু কি করছো? ই ভাবছে হয়তো ইয়ারা কেউ দিতে হবে, এমন ভাবে দিয়েছে ওরা উল্টে গেল। বাম দিকে হুড়া মারছে, এই বহনু কি করছো? ই বলছে ইমাম সাহেবের দাঁত ভাঙলো, ইয়ারা পড়লো তেরা মাইর খাওয়ালে হুড়া মারছিস। এই তো হলো অভ্যাস ভাই। আমরা জানি না, কিন্তু দেখা দেখি অনেক লোকই করি। অনেক আছেন, অনেক চাচার আমার আছেন, দেখবেন এখন পর্যন্ত কেউ সূরাও জানে না। নামাজের মধ্যে কটা সূরা লাগে সেটা জানে না, কিন্তু জানার বয়স আছে ভাই। শিক্ষার কোনো শেষ নেই। আপনি জানেন না ইমাম সাহেবের কাছে শিক্ষাটা তো করতে হবে, শিক্ষা ছাড়া উপায় নেই। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, শিক্ষা আপনাদেরকে করতে হবে, তাছাড়া কোনো গতি নাই। হে যুবক বন্ধুরা, আমার ভাইরা, বাবাজিরা, আমি বলবো ভাই, আমি কি বলে এই যে ঘটনাটা যেটা তুলে ধরেছিলাম, যে এবার মা খাদিজাতুল কুবরা আমার নবীকে রাজি করার জন্য বলছেন, ওগো আলামিন আপনাকে একটা কথা বলবো। কি কথা বলবে জানেন? বিয়ের প্রস্তাব দিবেন, কিন্তু রাজি কি বলে খাদিজা মনে মনে ভাবছেন আমার বয়স হলো 40 বছর, নবীর বয়স হলো 25 বছর, বিয়ের প্রস্তাব দিব, নবী হয়তো রাজি হবে কি হবে না, বলতে পারে না সাহস করে। কথা বলতে, বিয়ের কথা বলতে পারেন, একটা অন্য কথা বলে দিলেন। কি কথা বলছেন? ওগো আলামিন আপনাকে একটা কথা বলবো। বলে বলো।
বিহার কথা বললেন না। বলছেন ওগো আলামিন, আপনি যে উটটা নিয়ে ব্যবসাতে গিয়েছিলেন ওইটা অন্য জনকে ব্যবহার করতে দিব না, আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যান, আপনাকে এমনিতে দিলাম, নিয়ে চলে যান। আমার নবী নিলেন, বেতন নিলেন, বাড়ি গেলেন। কিন্তু খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। খালা, কখন বিয়ের কথা বলবো? একটা লোক ফিট করছে আইভি, কি বলে বিহার যারা কাজ লাগায় তারাকে কি কহে ভাই? হটক, কি কহে, কি কহে? ঘটক। আগে মাগে বাপের কালে শুনিনি ঘটক, মানে যারা বিয়ে টিহে লাগাই। আর ঘটক না লাগলে ফের বিয়ে হবে না, ফের মুশকিল আছে। আর ঘটকের হাইরে মজা, এদিকে ও লাট্টু লুঙ্গি, ওই দিকে ও লাট্টু লুঙ্গি, হ্যাঁ, ওর ঘেই ফের লাভ। তো খাদিজা এবার ঘটক তৈরি করছে, ঘটক না হইলে হবে না কাজ। তো কাকে হইল? নাফিসাকে ডাকছেন একটা মেয়ে বাদিকে, নাফিসাকে ডেকে বলছে, নাফিসা কি হলো গো মালিক? বলে আমার বিয়েটা একটু লাগিয়ে দিতে পারো। বলে কার সঙ্গে? বলে ওই যে আলামিনের সঙ্গে। নাফিসা বলছে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, তোমার বিহার প্রস্তাব লিয়া যাব। ওই আলামিনের চাচা আমাকে জিন্দা জবাই করে দিবে। কেন? বলে ওই আলামিনের বয়স 25 আর তোমার বয়স 40, এগুলা বিহার প্রস্তাব লিয়ে যাবো না, আমাকে ঘুরতে দিবে। বলছে একবার জানা রে, একবার চেষ্টা কর, তবে শুন, তুই বিহার প্রস্তাবটা যদি লাগিয়ে দিতে পারিস তোকে আমি আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোকে আজাদ করে দিব। তো নাফিসা মনে মনে ভাবলে একবার চেষ্টা কইরা তো দেখি, জানি হইবে না, দেখি। নাফিসা দৌড়াতে দৌড়াতে আবু তালেবের সামনে গিয়ে হাজির হয়ে গেল। আবু তালেব এমনি রাগাহি মানুষ। নাফিসা বলছে আজকে যদি বিহার প্রস্তাব দিয়ে দিই, যদি তারওয়ারি গলাতে চালিয়ে দেয় তাহলে চলে যাবে, কি করব? আবু তালেব বলছে নাফিসা কি খবর? বলছেন হুজুর আপনার কাছে আইসাছি। আরে এসো তো বটে দেখলাম, কি জন্য এসো বলো? আবার বলছে হুজুর আপনার কাছে আইসাছি। এসো তো বুঝলাম, কেন বলো? বলছে হুজুর আপনার কাছে আইসাছি। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না, বলতে পারেন ভয় করছে। আবু তালে বলছে তাড়াতাড়ি বলো কেন এসছো? নাফিসা পিছনে ঘুরে দেখছে কোন গুলখি আছে কিনা। যদি আবু তালিব রাইগা যায় তবে গুলখি দিয়া ভাই, গুলখি বুঝলেন তো কি বলে আপনাদের ভাষায়? ওই যে 1 ফিট 1 ফিট করে ছাড়লে ওইটা কি কি কহে? গল্লি, গুলখি বলে। গুলখি আমাদের বাদিয়া ভাষাতে গুলখি বলে বেশি, কেউ গাল্লি বলে, খোট্টা ভাষাতে গাল্লি বলে। তো গুলখি দেখছে, গাল্লি দেখছে, যদি রাইগাই যায় তাহলে ভেঙে যাবো। দেখছে গাল্লি তো বহুত আছে, ভাগার রাস্তা মেলাই ভাইগে যাবো। দেখছে রাস্তাতে মেলায় আছে, এবার চিন্তা করছে সাহস করে আছে, বইলে দেবো, যা হইবে হইবে। আর মুতালে বলছে তাড়াতাড়ি বলো, আইসি আইসি ফের কেনা বলছো? নাফিসা বলছে হুজুর আপনার কাছে এসে একটা কথা বলবো। কি কথা বলো? আচ্ছা বলেন তো ভাই, বিহার প্রস্তাব দিবে, মনে লাগে যে আবু তালিব রাজি হবে? রাজি হবে কি হবে না ভাই? রাজি হবে কি হবে না? সব তো চিন্তা করছে কি হবে না হবে আল্লাহ জানে। যদি রাজি না হতো বিয়ে কেমন করে হবে? রাজি তো হইতেই হবে। এবার ওই নাফিসা বড় করে নিঃশ্বাস নিয়ে বলছেন হুজুর আপনার কাছে এসেছে কিসের জন্য? বলছেন হুজুর ওই খাদিজার সঙ্গে বিয়ার প্রস্তাব নিয়ে আপনার ভাতিজার সঙ্গে যেমনই কথা বলেছেন আবু তালেব মাথায় হাত দিয়েছে আর বলছে নাফিসা তোর কি ব্রেনের তার কেটে গেছে? তোর কি ব্রেনের তার কেটে গেছে? বলে কেন? বলে খাদিজা এত মাল সম্পত্তির মালিকিনী আর আমার একটা গরিব ভাতিজা বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। তার মানে আবু তালেব রাজি, তার মানে আবু তালেব রাজি।
নাফিসা বাড়কা করে নিঃশ্বাস দিয়েছে, জান তো বাঁচলো, যাক রাজি। তো আবু তালেব বলছে, আরে নাফিসা, আমার ভাতিজাকে বিয়ে করবে এটা আমার বিশ্বাস হয় না, কারণ এত মাল সম্পত্তির মালিকিনী খাদিজা, আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে বলে। হ্যাঁ হুজুর, সেটাই তো প্রস্তাব নিয়ে এসেছি। ঠিক আছে, যখন তুমি বললে তবে তুমি যাও, আমার ভাইদের আগে জিজ্ঞেস করি, তারা যদি রাজি হয় তবে বিয়েতে আমি রাজি হব। আবু তালেব সবাইকে বললেন, এবার আমার নবীকে ডাকলেন, আমার নবী চলে আসলেন, আমার নবীকে বলছেন, ভাতিজা তোমার সঙ্গে ওই খাদিজার বিয়ে দিব, খাদিজার সঙ্গে তোমার বিয়ে দিব, যে খাদিজার বয়স হচ্ছে 40 বছর, 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা। আচ্ছা তুমি কি রাজি আছো? আচ্ছা বলুন তো ভাই, আজকাল যদি কোনো বাপ বেটাকে বলে, হ্যাঁ রে বেটা তোর বয়স তো 16 বছর, তোর একটা 40 বছরের মেয়ের সঙ্গে বিয়ে দিব, তুই কি রাজি হবি? আচ্ছা বলে তুই বেটা রাজি হবে ভাই? আগে হাস্য বাহির করে বাপের গলাতে মারবে, তুই কাজ কাম পাইস না, 2 দিন পর পটল তুলতে তুমি চলে যাবে, আমি কি যাবো? জীবনে বিয়ে করব না। কিন্তু আমার নবী জানে যে আমার চাচা যেটা করবে ভালো করবে, কোনোদিন খারাপ করবে না। আমার নবী রাজি হয়ে গেলেন। বাবা গো, এবার খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিয়ে হবে। মারাত্মক ঘটনা ভাই। তবে বলছিলাম বাবা গো, আমার নবীর প্রেমে, আমার নবীকে যারা ভালোবাসেন, তবে এই ঘটনাটা বলবো ভাই, ঈমান তাজা হবে। তবে মা খাদিজাতুল কুবরার সঙ্গে কি করে বিয়ে হয়েছিল বলবো ভাই। তবে আজকে প্রায় মোটামুটি 12টা হয়ে গেল, 12টা হয়ে গেল। তবে শেষের সময় 10-12টা গজল হবে ভাই। তবে বলবো শেষের সময় একটা ঘটনা বলবো, তবে মাত্র 5টা মিনিট একটু আল্লাহর ঘরের জন্য, যারা দিয়েছেন তাদের জন্য একটু দোয়া করি, আর যারা দিবেন মনে করছেন ভাই, বেশি আপনাদের কাছে নেব না, আমি বলবো 10টা ভাই আমার 500 করে টাকা আল্লাহর ঘর মসজিদে একটু দোয়ার জন্য দিতে পারবেন ভাই। আমি মেহমান, আল্লাহর দরবারে দোয়া করব ভাই, আর মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। 500 করে টাকা একটু নিয়ে আসতে পারবেন না ভাই? একটু সবাই নিয়ে আসুন তো, 500 করে টাকা। কোন যোগ্যময় যোগ্য বেটা জবরদস্ত নিব না ভাই, আল্লাহর ঘরকে ভালোবেসে যদি আপনি 500 করে পারেন একটু চটচট করে নিয়ে আসেন। এই যে চাচা আমার 500 টাকা দিয়ে আসেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হবে না ভাই? আর একজন কেউ হবে না? 500 করে টাকা আমার 10টা ভাইয়ের কাছে চেয়েছি, এদিক থেকে হবে না? অনেক চাচা মারা আছেন, নিয়ে আসেন 500 করে নিয়ে আসেন। চাচা মা গো, আপনাদের টাকা কি শেষ হয়ে গেছে? খালার নেই? আজকে যা নিয়েছেন কালকে নিয়ে আসবেন। বিনির মার্চেন্টকে বল দিবেন হপ্তা যেন কাল দিয়ে দেয় সকালে। আচ্ছা মুর্তুজা সাহেব 500 টাকার দাতা, সুবহানাল্লাহ। 2টা হলো, আর হবে না ভাই? আর 8টা কোনো ভাই আমার হবে না? এদিক থেকে অনেক ভাই আমার বসে আছেন, একজন কোনো ভাই হবে না? মাত্র 500 টাকা হবে না কোনো ভাই? আচ্ছা এই দিক থেকে কোনো ভাই যদি মনে করেন আজকে নিয়ে আসেন হুজুর, আমি কালকে দিয়ে দিব। একটা ভাই আমার হাত তুলেন তো পিছন থেকে, একজন ভাই কালকের জন্য একটা হচ্ছেন কেউ 500 টাকা দিতে পারবেন ভাই? কোন যোগ্যময় যোগ্য বেটা মাত্র 500 টাকা আজকে দোয়া করে যাবেন ভাই। রাত্রি 12টা হয়ে গেল, বুঝতে পারছেন? 500 টাকা এই যে একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ। নামটা লেখান, এই যে ভাই আমার 500 টাকা দিয়েছে, আনোয়ার। আচ্ছা এদিক থেকে মাগো, কালকের জন্য 500 টাকা একটা মাকেও দিতে পারবেন খালা? কালকের জন্য খালা, দুনিয়াতে কদিন বাঁচবেন, আজ আসেন কাল নাই। 500 টাকা একটা কোনো মা হবে না? এই যে একটা মা, এই যে হুজুর দোকানে একটা মেয়ে হাত তুলেছে, বিড়ির গজল। দাদা দাদা আর 100 টাকা দিন। ছশো টাকা আমার ভাই দিয়েছেন, মাশাআল্লাহ। গজল সবই হবে, চিন্তা নাই, বিড়ির এর ওয়ার সব গজল হবে। হ্যাঁ বলে দেবো, চিন্তা নাই ভাই। 600 টাকা দিয়েছে আমার ভাই। তবে 3টা হইলো। আচ্ছা ওই দিক থেকে একটা 500 হলো চাচা। আর যান চাচা, চাচা ঘুরেন, বারবার করে ঘুরে দিবে। আমার মা বোনেরা প্রচুর দিবে, টাকা নিয়ে এসছে। আচ্ছা আপনাদের মধ্যে 3টা হইলো ভাই, আর 7 জন হবে না? 500 করে টাকা হবে না? একটু হাত তুলেন ভাই। কালকে দিয়ে, আজকে রাখবেন আপনি, কালকে দিয়ে হবেন কেউ? এই যে একটা হয়ে গেছে, লাদিম লাদিম ভাই আমার 500 টাকা, সুবহানাল্লাহ। 4টা হইলো। আচ্ছা 5 নম্বরে একটা কে আছে? 5 নম্বরে এই যে 5 বাবা মায়ের জন্য একজন, বাবু 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 ভাই, বাবু ভাই দিয়েছেন 500 টাকা, সুবহানাল্লাহ। 5 জন হয়ে গেল। আচ্ছা 6 নম্বরে কে হবেন গো? হ্যাঁ দিবে না মানে আমি জানি। আচ্ছা সবই তো হইলো ভাই, 5000 টাকা হইল না?
একটা যদি হয়ে যেত কি এত জোরে নারে লাগাইতাম স্পিকার কাইটে দিতাম। 5,000 টাকা একটা কেউ হবে না? একটু চেষ্টা করেন তো আল্লাহর ঘর মসজিদের জন্য একটা পাহুল মানের মতো একটা দাঁড়িয়ে বলেন না যে 5,000 টাকা দিলাম। একজন দাঁড়ান দেখি, কোন যোগ্য মাই যোগ্য বেটা আছেন 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহর ঘর মসজিদের জন্য? উঠান তো দেখি ভাই, একটা দেখেন তো, চেষ্টা করেন তো ভাই। কোন মোস্টার সাহেব, কোন হাজি সাহেব, কোন মেম্বার সাহেব আছেন কেউ 5,000 টাকা দেনেওয়ালা? একটা কেউ দেন দেখি কোন ভাই আমার পারে। আলমতলার মাটিতে 5,000 টাকা দেনেওয়ালা একজন কোন ভাই, কোন বাবা, কোন চাচা দেনেওয়ালা আছেন দেখি? উঠান দেখি পাহল মানের মতো যে মৌলানা সাহেব আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দান করে দিলাম। না ভাই 5,000 টাকা দেনেওয়ালা একটা উঠান হাত। কোন ভাই আছেন, কোন চাচা আছেন, যোগ্য মায়ের যোগ্য বেটা একজন কোন ভাই মা বোনদের তরফে যদি পারে, মাগো আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দিতে পারবেন? কোন মা যদি পারেন, খালা কষ্ট করে দিবেন, যখন হবে তখন আপনি দিয়েন, এতটা আপনাদেরকে সময় দিচ্ছি খালা, আপনার 5,000 টাকা একটু চেষ্টা করেন তো মা। যে 5,000 টাকা দিয়ে মা ফাতেমাতুজ জাহরা কতটা দান করেছিলেন, বাড়িতে খাবার না থাকলেও ফাতেমা ফকিরকে ঘুরাতেন না। আবু বকর সিদ্দিক মসজিদের নামে আধা সম্পত্তি দান করে দিয়েছিলেন। উমারে ফারুক মসজিদের নামে আধা সম্পত্তি দান করে দিয়েছিলেন। আচ্ছা বাবুটার নাম কাটিয়ে দেন ভাই, কেউ হবে না? একটা চেষ্টা করেন তো ভাই 5,000 টাকা দেনেওয়ালা আছেন? আলমতলার মাটিতে একজন কোন ভাই, কোন মাস্টার সাহেব, কোন হাজি সাহেব, কোন ঠিকাদার সাহেব 5,000 টাকা দেনেওয়ালা হবেন? আমি জানি কালকে তো আপনারা দান করবেন, তবে আজকে যদি একটু আগিয়ে থাকে কালকে একটু সুবিধা হবে, একটু কালকে সুবিধা হবে। 5,000 টাকা একটু চেষ্টা করেন ভাই, একটু তার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করব। তবে যারা দিয়েছেন ভাই 500 করে টাকা, একটু তাদের জন্য আগে মন খুলে দোয়া করি ভাই। যেহেতু সবাই আশা করে দিচ্ছেন, সবাই মনের কিছু না কিছু একটা আশা করে দান করেছেন, একটু সবারই জন্য আগে মন খুলে দোয়া করে সবাই হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা আল্লাহ তোমার ঘরের জন্য 100, 200, 500, 1000 পর্যন্ত দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। যারা এই পবিত্র সভাতে দান করেছেন মাওলা, আল্লাহ গো, যারা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে এখান করে ঘরকে সাজিয়ে দিও রব্বুল আলামিন মাওলা। জানি না মাওলা গো, আমার ভাই বাবাজিরা, আমার মা বোনেরা এই পবিত্র সভাতে বসে আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ, আল্লাহ তোমার ঘরকে যারা সাজিয়েছেন মাওলা, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে এখান করে ঘরকে সাজিয়ে দিও রব্বুল আলামিন মাওলা গো। আর সামনে একটি রাত রয়েছে মাওলা, ওই একটি রাত্রিতে আমার মা বোন ভাইদেরকে আসার বছর তুমি তৌফিক দান করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, রাত্রি 12টা 12:30 হতে চলল, তো আজকের মতন ছাড়ি, এবার তো কালকে আছে, যেহেতু কালকে শেষ রাত্রি, শেষ দোয়া থাকতে হবে, তো আজকের মতো বিদায় নিয়ে ভাই কালকে আবার ইনশাল্লাহ হবে। আজকে ইচ্ছা ছিল একটা ঘটনা বলবো, যেহেতু আপনাদের মন মেজাজ ভালো লাগে না, আপনারা চোখ ছোট ছোট হয়ে গেছে, ঘুম লাগছে তো নাকি?
বাপরে হুড় কি মারছে কেমন করে রে?